আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে অ্যাডমিন প্যানেল এখান থেকে প্রোডাক্ট যে অপশনটি রয়েছে ক্যাটালগের আন্ডারে প্রোডাক্টে ক্লিক করবেন, এরকম একটি পেজ পেয়ে যাবেন। এখানে কোনো প্রোডাক্ট নেই, আমরা এখানে আপলোড করার চেষ্টা করব। তো নিউ প্রোডাক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো প্রোডাক্ট নেম যে ইনফরমেশনটা আমরা এখানে প্রোডাক্ট নেম দিয়ে দিব। তো আমরা সিলেক্ট করেছি হচ্ছে এই ব্লেন্ডারটি আপলোড করব। তো চলেন আমরা এখান থেকে এতটুকু টাইটেল কপি করে নিলাম। এত বড় টাইটেল আমরা দিব না, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে যে স্লাগ অপশনটা এবং হচ্ছে এসকিউ, এটা অনেকের কোশ্চেন থাকে। তো স্লাগটা হচ্ছে আপনার লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক, যে ধরেন হচ্ছে আপনার abcd.com এরপরে স্ল্যাশ এই অংশটা, এইভাবে আপনার প্রোডাক্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো স্লাগে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এসকিউটা হচ্ছে যদি আপনি চান যে এই প্রোডাক্টের আইডেন্টিফিকেশন কোনো ইউনিক নাম্বার আমি দিয়ে রাখবো, তাহলে আপনি ইউজ করতে পারেন, অথবা যদি ছেড়ে দেন তাহলে সিস্টেম অটোমেটিক জেনারেট করবে। ঠিক আছে, তো ছেড়ে দেওয়াই ভালো হবে। আর এরপর আপনারা যেটা মনে করেন। তো পরের অপশনটা হচ্ছে ব্র্যান্ড। তো এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে বলছে। আমরা অলরেডি এর আগে বানিয়েছিলাম দুইটা ব্র্যান্ড, তো ধরে নিলাম আমাদের এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট। এরপরে হচ্ছে ক্যাটাগরি, যে সেকশনটা ক্যাটাগরিতে, তো আমরা যেহেতু ব্লেন্ডার আপলোড করতেছি, তো সুতরাং এটা হচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্সের একটি প্রোডাক্ট এবং হচ্ছে ব্লেন্ডার ক্যাটাগরি। ঠিক আছে, তো দুইটা ক্যাটাগরি আমরা ধরিয়ে দিলাম, কিচেন অ্যাপ্লায়েন্স এবং হচ্ছে ব্লেন্ডার। যেই ক্যাটাগরিতেই কাস্টমার যাক না কেন আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা দেখতে পাবে। ঠিক আছে, তো এরপরে সেকশনটা হচ্ছে প্রাইস সেকশন। প্রাইস সেকশনে এসে কস্ট প্রাইস, সেল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস। তো ধরে নিলাম আমাদের এই প্রোডাক্টটার কস্ট প্রাইস হচ্ছে 2000 টাকা এবং হচ্ছে এটা আমরা সেল করি হচ্ছে 5000 টাকায় এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4500 টাকা। ঠিক আছে, তার মানে আমি বুঝালাম যেটা আমার কেনা দাম 2000 টাকা, 5000 টাকায় সেল করতাম, কিন্তু ডিসকাউন্ট দিয়ে সেল করছি 4500 টাকায়। ঠিক আছে, তো এখানে একটা বিষয় উল্লেখ করে দিই, সেটা হচ্ছে কস্ট প্রাইস, যেটা এটা কাস্টমার দেখতে পারবে না, এটা শুধু আপনার ক্যালকুলেশনের জন্য। তো চেষ্টা করবেন এখানে সঠিক ইনফরমেশনটা দেওয়ার, এতে করে আপনার প্রফিট মার্জিনটা বা আনুষঙ্গিক যে ক্যালকুলেশন এগুলো সঠিকভাবে হয়ে যাবে। তো এরপরে একটা বিষয় আছে, এখানে হচ্ছে স্টক কোয়ান্টিটি। তো এইটার বিষয়টা আজকে আলোচনা করব না, কিন্তু আপনাদেরকে একটু হিন্টস দিয়ে রাখি। সেটা হচ্ছে যদি আপনি সাপ্লায়ার ম্যানেজমেন্ট করেন, সাপ্লায়ার ম্যানেজমেন্ট বলতে গেলে আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন সাপ্লায়ারের থেকে, তার নামে এন্ট্রি করছেন, আপনার স্টক ঢুকছে, তার নামে হচ্ছে লেজার তৈরি হচ্ছে সাপ্লায়ারের নামে, তখন এই প্রোডাক্টটার স্টক ঢুকতেছে। তো এইটাকে আমরা সাপ্লায়ার ম্যানেজমেন্ট বলতেছি। যদি আপনি এই ম্যানেজমেন্টটা করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট যখন অ্যাড করবেন তখন এখান থেকে স্টক দিতে পারবেন না। কারণ সাধারণ লজিক যে আমি কিনে নিয়ে এসে স্টক দেখাবো, তারপরে সেল করব। তো এই জন্য আপনি যদি এখানে স্টক দিতেই থাকেন এলোমেলো, তাহলে তো আপনার সাপ্লায়ারের সঙ্গে বা আপনার ওয়েবসাইটের সঙ্গে বা আপনার প্রোডাক্টের যে মেন স্টক ফিগার, এটা কখনোই মিলবে না। এই জন্য এই অপশনটা বন্ধ করা আছে। তো এটা সেটিংয়ের মধ্যে থেকে অন অফ করা যায়। যদি আপনারা অন করে দেন, ম্যানেজ করতে চান সেক্ষেত্রে অন রাখবেন, যদি ম্যানেজ না করতে চান তাহলে সেই ক্ষেত্রে অফ করে দিলেই হবে। নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্র্যাক স্টক। ট্র্যাক স্টকটা কি, যেগুলো হচ্ছে নিচে বলা আছে ডিজেবল ফর ডিজিটাল আর সফটওয়্যার প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলোর কোনো স্টক ম্যানেজ হয় না, যে কপি করে দিয়ে দেওয়া যায় বা হচ্ছে ইচ্ছা মতো প্রোডাক্টগুলো দেওয়া যায়, কোনো স্টক থাকে না, এই ধরনের প্রোডাক্ট যদি আপনি আপলোড করেন, তো সেই ক্ষেত্রে এই বাটনটা অফ করে দিবেন। অফ করে দিলে এই প্রোডাক্টটার আর কখনোই স্টক ম্যানেজের প্রয়োজন পড়বে না, আনলিমিটেড সেল করা যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যেহেতু ব্লেন্ডার বানাচ্ছি, সেহেতু এটার স্টক ম্যানেজ করতে হবে, আমি এটা অন করে দিলাম। এরপরের অপশনটা হচ্ছে ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানে আমি দেখেন হচ্ছে ব্লেন্ডার, আচ্ছা এই যে এখান থেকে ডেসক্রিপশানটা আমি জাস্ট এতটুকু কপি করে নিলাম, এর বেশি না। মানে আমি ছোট করে নিচ্ছি, আপনারা আপনাদের যে ডেসক্রিপশান সেটা অবশ্যই দিবেন। এই যে ডেসক্রিপশন দিয়ে দিলাম এবং চাচ্ছি যে আমি নিচে একটি ছবি অ্যাড করব। তো ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পরে আচ্ছা আমি হচ্ছে এখান থেকে দিব ছবি, আমার যে মিডিয়াতে আছে সেখান থেকে একটা দিয়ে দিব। তো ধরেন হচ্ছে আমি এই ছবিটাই দিব, সিলেক্ট করলাম, দেখেন ছবিটা আমার ডেসক্রিপশনের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের যে মেন ইমেজ সেই অপশনটা এটা। তো এখান থেকে মিডিয়া পিকারও করতে পারেন, আপনার মিডিয়াতে অলরেডি আপলোড করা আছে, আপনি এখান থেকে ধরিয়ে দিতে পারবেন অথবা হচ্ছে আপলোড করবেন। তো আমি আপলোড করছি। তো এখানে দেখেন এই ছবিটা নিব, এটা নিব, এটা নিব, সবগুলো আমি হচ্ছে একসঙ্গে সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করে নিয়ে ওপেন বাটনে ক্লিক করলে এগুলো আমাকে বলছে যে ক্রপ করে সাইজটা ঠিক করে নিতে। তো আমি দেখছি যেটা আমার ঠিক আছে, আমি এটা ক্রপ করে দিলাম, এটাও ক্রপ করে দিলাম। যদি আপনারা চান এখান থেকে এটাকে হচ্ছে একটু করে কম বেশি করতে পারবেন। তো এভাবে আমি ক্রপ করে করে নিলাম, বাস আমার হয়ে গেছে। তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেন ইমেজ। এখানে ব্যানার একটা দেখতে পাচ্ছেন, তো যে ইমেজটা সব থেকে বেশি দেখতে সুন্দর সেই ইমেজটা আমাদের প্রোডাক্টের মেন ইমেজ বা প্রধান ইমেজ হিসাবে থাকবে। কাস্টমার ঢুকলেই যেন প্রথমে সেই ইমেজটা দেখতে পাই। তো আমি এই ইমেজটাকে নির্বাচন করছি, আমি এটাকে টান দিয়ে ধরে এই পাশে নিয়ে চলে আসলাম। বুঝতে পারছেন? আপনারা যদি মোবাইল থেকে কাজ করেন আঙ্গুল দিয়ে চেপে ধরে নিয়ে চলে আসবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। আর যদি পিসি থেকে কাজ করেন তাহলে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে টান দিয়ে নিয়ে চলে আসলে হবে। এরপরে হচ্ছে ভেরিয়েশন একটা সেকশন রয়েছে, তো আমি ভেরিয়েশন সেকশনটা আজকে আলোচনা করতে চাচ্ছি না, এটা পরবর্তী ভিডিওতে আমি ভেরিয়েশন কিভাবে আপলোড করতে হয় সে বিষয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে ওয়ারেন্টি কিভাবে দিতে হয় সেটাও আলোচনা করব। এখানে একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস আর হচ্ছে শ অন ওয়েবসাইট। তো অ্যাক্টিভ স্ট্যাটাস হচ্ছে প্রোডাক্টটা কি আদতে অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, আমি পরবর্তীতে এটাকে অ্যাক্টিভ করব, এরকম কিছু। যদি হয় এটা অন অফ করে দিবেন আপনার মতো করে। আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইটে দেখাবে কি না। যদি আপনার প্রোডাক্টটা ওয়েবসাইটে ভিজিবল হয়, মানে দেখাতে চান কাস্টমারকে, তাহলে এটা অবশ্যই অন থাকবে। এমনও হয় যারা হচ্ছে শোরুমে প্রোডাক্ট শোরুম আছে এবং হচ্ছে ওয়েবসাইটও আছে, তো শোরুমের স্টক ম্যানেজ করছে, তো সেই ক্ষেত্রে শোরুমের সব প্রোডাক্ট ওয়েবসাইটে দেখানোর প্রয়োজন নাই। তো এই জন্যে মূলত এই অপশনটা, যারা হচ্ছে প্রোডাক্ট শোরুমে দেখাতে চাচ্ছেন যে আমার প্রোডাক্ট এটা শোরুমে আছে, বাট হচ্ছে ওয়েবসাইটে কাস্টমার অর্ডার করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। আর যাদের এরকম অপশন নেই তারা সরাসরি এটা অন রাখবেন, কারণ আমাদের প্রতিটা প্রোডাক্টই ওয়েবসাইটে দেখানোর প্রয়োজন আছে। এরপরে সেকশনটা হচ্ছে এসিও। তো এসিও যে সেকশনটা, এখানে আপনারা আপনাদের মতো করে এসিও মেটা টাইটেল, এসিও মেটা ডেসক্রিপশন, এসিও কিওয়ার্ড এগুলো দিয়ে দিবেন। যদি আপনারা এসিও সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে একটু ইউটিউব বা অন্য কোথাও থেকে জেনে নেবেন, তারপরে এই জায়গায় ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তবে আমাদের একটা অপশন রয়েছে অটো ফিল, যদি এটা দেন তাহলে উপরে যে ইনফরমেশনগুলো দেন সে অনুযায়ী একটা অটো ফিল হয়ে যায়। তবে এটা কিন্তু পারফেক্ট এসিও না। আপনারা পারফেক্ট এসিও করতে হলে পারফেক্টভাবে জেনে তারপরে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। তো সব নিচে এসে অ্যাড প্রোডাক্ট যে বাটনটা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমাদের একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এবং এখানে যদি দেখায়, এখানে দেখাচ্ছে যে 4,500 টাকায় বিক্রি করবো এবং 5,000 টাকা দাম দিয়েছিলাম, এবং হচ্ছে প্রফিট করছি আমি এটাতে 250 টাকা। এই প্রফিটের হিসাবটা অন্য কেউ দেখতে পারবে না, শুধু অ্যাডমিন দেখতে পারবে, তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো আমরা প্রোডাক্টটি যদি একটু ভিউ করি, ক্লিক করলাম, দেখেন এই যে আমাদের প্রোডাক্টটা কত সুন্দর ওপেন হয়ে গেছে, এবং হচ্ছে দেখেন ডেসক্রিপশানে ইমেজ সহ চলে এসেছে কত সুন্দর হয়ে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দর করে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করতে হয়, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।